আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এসেছি দিনাজপুর জেলায় তুলা উন্নয়ন বোর্ডের ভিতরে সদরপুরে যে হর্টিকালচারটা আছে সেই হর্টিকালচার সেন্টারে। আমার পাশে দেখতে পাচ্ছেন এটা একটা কাজু বাদামের মাতৃবাগান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের অধীনে। আপনারা এখন দেখবেন যে সচরাচর আমাদের দেশে কাজু বাদামের চাষ হয় না। এখন যেহেতু এটা প্রদর্শনী, দেখেন আগে এখানে দেখেন অনেক ফুল চলে আসছে এই গাছে একটা, পাশাপাশি আরও অনেকগুলো গাছে আপনারা ফুল দেখতে পাবেন। এবারই প্রথম ফুল এসেছে এই বাগানে। আরও আপনাদের দেখাই, এই কাজু বাদামের প্রদর্শনী দেওয়ার মূল কারণগুলো হলো আমাদের দেশে প্রতি বৎসর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করে বাইরে থেকে কাজু বাদাম রপ্তানি করতে হয়, যার ফলে আমাদের যে পরিমাণে বৈদেশিক মুদ্রার অপচয় হয় সেটা রোধ করার জন্য। কারণ আমাদের দেশে অনেক পরিমাণে পতিত জমি পড়ে থাকে। এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা পতিত জমি। এই জমিতে মূলত তেমন কোনো ফসল চাষ হতো না। সেক্ষেত্রে পতিত জমিতে যে কাজু বাদাম চাষ হয়, এই জন্যই আর কি প্রদর্শনীটা নেয়া। এখান থেকে এটার ফলন যদি আশানুরূপ হয়, পরবর্তীতে বাংলাদেশের যে অন্যান্য পতিত জমিগুলো আছে কৃষকের আওতায়, তাদেরকে উদ্বুদ্ধকরণ করা হবে প্রদর্শনীর মাধ্যমে। দেখেন এই গাছটাতে কতগুলো ফুল চলে আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, প্রায় 15 থেকে 20 থোকা ফলন এই একটা গাছেই চলে আসছে। গাছটার বয়স সর্বোচ্চ হলে 2 থেকে 3 বছর হবে। মাশাআল্লাহ অনেক ফলন আসছে। এখন আমাদের দেখতে হবে যে ফলনটা ফুল থেকে ফলে পরিণত হয় কিনা। যেহেতু প্রদর্শনী, এটা সিজন শেষে বোঝা যাবে যে আসলে আমাদের এখানে ফল সেট হবে কিনা আমাদের দেশের আবহাওয়ায়। ঠিক আছে, এই ছিল আমার আজকের মতো আপনাদের কাজু বাগানের যে দেখানোর মতো। ধন্যবাদ সবাইকে।